নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৫১তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি ধৃতরাষ্ট্র, শকুনি ও দুর্যোধন সংবাদের কাহিনী। হস্তিনাপুরে এসে শকুনি ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, দুর্যোধন দুর্ভাবনায় পাণ্ডুবর্ণ ও কৃশ হয়ে যাচ্ছে। কোনো শত্রু তার এই শোকের কারণ। আপনি এ বিষয়ে অনুসন্ধান করেন না কেন? ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন, পুত্র, তোমার শোকের কারণ কি? মহৎ ঐশ্বর্য আর রাজছত্র তোমাকে আমি দিয়েছি। তোমার ভ্রাতারা আর বন্ধুরাও তোমার অহিত করেন না। তুমি উত্তম বসন পড়ছ, সমাংস অন্ন খাচ্ছ, উৎকৃষ্ট অশ্ব, মহার্ঘ শয্যা, মনোরমা নারীবৃন্দ, উত্তম বাসগৃহ ও বিহারের স্থানও তোমার আছে। তবে তুমি দিনের ন্যায় শোক করছো কেন? দুর্যোধন উত্তর দিলেন, পিতা, আমি কাপুরেশের ন্যায় ভোজন করছি, পরিধান করছি আর কালে পরিবর্তনের প্রতীক্ষা করে দারুণ ক্রোধ পোষণ করছি। আমাদের শত্রুরা ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে আর আমরা প্রতিনিয়ত হীন হয়ে যাচ্ছি। এই কারণেই আমি বিবর্ণ ও কৃশ হচ্ছি। ৮৮,০০০ স্নাতক গৃহস্থ এবং তাদের প্রত্যেকটির ৩০টি দাসী যুধিষ্ঠির পালন করে। তার ভবনে প্রত্যহ ১০,০০০ লোক স্বর্ণপাত্রে উত্তম অন্ন খায়। বহু রাজা তার কাছে কর নিয়ে এসেছিলেন, কিন্তু অনেক অশ্ব, হস্তি, উট্ঠ, স্ত্রী, পট্টবস্ত্র, কম্বল প্রভৃতি উপহারও দিয়েছিলেন। শত শত ব্রাহ্মণ কর দেবার জন্য এসেছিলেন, কিন্তু নিবারিত হয়ে দ্বার দেশেই অপেক্ষা করছিলেন। অবশেষে যুধিষ্ঠিরকে জানিয়ে সবাই প্রবেশ করতে পান। বহু রত্নখচিত স্বর্ণময় কলস, উৎকৃষ্ট শঙ্খ দিয়ে বাসুদেব যুধিষ্ঠিরকে অভিষিক্ত করেছিলেন। তা দেখে আমার যেন জ্বর এসে গিয়েছিল। প্রত্যহ ১,০০,০০০ ব্রাহ্মণের ভোজন শেষ হলে একটি করে শঙ্খ বাজত। তার শব্দ শুনে আমার রোমাঞ্চ হতো। যুধিষ্ঠিরের তুল্য ঐশ্বর্য ইন্দ্র, যম, বরুণ বা কুবেরেরও নেই। পাণ্ডুপুত্রদের সমৃদ্ধি দেখে আমি মনে মনে দগ্ধ হচ্ছি। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। মহারাজ, আমার এই অক্ষবিত মাতুল দ্রুতক্রিয়ায় পাণ্ডবদের সমস্ত ঐশ্বর্য হরণ করতে চান। আপনি দয়া করে সেই অনুমতি দিন। ধৃতরাষ্ট্র বললেন, মহাভাগ্য বিদুরের উপদেশে আমি চলি। তার মত নিয়ে কর্তব্য স্থির করব। তিনি দূরদর্শী, ধর্মসঙ্গত ও উভয় পক্ষের হিতকর উপদেশই তিনি দেবেন। দুর্যোধন বললেন, মহারাজ, বিদুর আপনাকে বারণ করবেন, তার ফলে আমি নিশ্চয়ই মরব। আপনি বিদুরকে নিয়ে সুখে থাকবেন। পুত্রের এই আর্তবাক্য শুনে ধৃতরাষ্ট্র আদেশ দিলেন, শিল্পীরা শীঘ্র একটি মনোরম বিশাল সভা নির্মাণ করুক। তার সহস্র স্তম্ভ ও শতদ্বার থাকবে। তারপর ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সান্ত্বনা দিয়ে বললেন, পুত্র, তুমি পৈতৃক রাজ্য পেয়েছ, ভ্রাতাদের জ্যেষ্ঠ বলে রাজার পদে প্রতিষ্ঠিত হয়েছ, তবে শোক করছো কেন? পাণ্ডব সভায় তিনি কিরূপ বিড়ম্বনা আর উপহাস ভোগ করেছিলেন তা জানিয়ে দুর্যোধন বললেন, মহারাজ, যুধিষ্ঠিরের জন্য বিভিন্ন দেশের রাজারা যে উপহার এনেছিলেন তার বিবরণ বলছি, আপনি শুনুন। কম্বোজরাজ স্বর্ণখচিত মেষো লোম নির্মিত এবং গর্তবাসী প্রাণী ও বেড়ালের লোম নির্মিত আবরণ বস্ত্র ও উত্তম চর্ম দিয়েছিলেন। তিগর্তরাজ বহুশত অশ্ব, উষ্ট্র ও অশ্বত্তরও দিয়েছিলেন। শূদ্রেরা কার্পাসিক দেশবাসিনী শত সহস্র তন্বী, শ্যামা, দীর্ঘকেশী দাসী দিয়েছিলেন। ম্লেচ্ছরাজ ভগদত্ত বহু অশ্ব ও লৌহময় অলঙ্কার এবং হস্তিদন্তের মুষ্টিযুক্ত অসি দিয়েছিলেন। দ্বিচক্ষু, ত্রিচক্ষু, ললাটচক্ষু, উশিসধারী, বস্ত্রহীন, রোমশ, নরখাদক, একপাদ, চীন, শক, উড্র, বর্বর, বনবাসী,
হারহুন প্রভৃতি লোকেরা নানা দিক থেকে এসেছিলেন। তারা বহুক্ষণ দ্বার দেশে অপেক্ষা করে তবে প্রবেশ করতে পেরেছিলেন। মেরু ও মন্দর পর্বতের মধ্যে শৈলদা নদীর তীরে যারা থাকে, সেই খস, পারদ, কুলিঙ্গ প্রভৃতি জাতি রাশি রাশি পিপীলিক স্বর্ণ এনেছিলেন, যা পিপীলিকারা ভূমি থেকে তুলে আনে। কিরাত, দরদ, পারদ, বাল্মীক, কেরল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্রক প্রভৃতি আরও বহু দেশের লোক নানাবিধ উপহার দিয়েছে। বাসুদেব কৃষ্ণ অর্জুনের সম্মানার্থে 14,000 উৎকৃষ্ট হস্তি দিয়েছেন। দ্রৌপদী প্রত্যহ অভুক্ত থেকে দেখতেন সবাই আগত কুজ্জ ও বামন সকলের ভোজন হয়েছে কিনা। কেবল 2 রাষ্ট্রের লোক যুধিষ্ঠিরকে কর দেয়নি, বৈবাহিক সম্বন্ধের জন্য পাঞ্চালগণ এবং সখিত্বের জন্য অন্ধক ও বিষ্ণুবংশীয়গণ। রাস্য যজ্ঞ করে যুধিষ্ঠির হরিশ্চন্দ্রের ন্যায় সমৃদ্ধি লাভ করেছেন। তা দেখে আমি আর জীবন ধারণ করতে পারছি না। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, যুধিষ্ঠির তোমার প্রতি বিদ্বেষ করে না। তার যেমন অর্থবল ও মিত্রবল আছে, তোমারও তেমন আছে। তোমার আর পাণ্ডবদের একই পিতামহ। ভ্রাতার সম্পত্তি কেন হরণ করতে ইচ্ছা করো? যদি যজ্ঞ করে ঐশ্বর্য লাভ করতে চাও, তবে ঋত্বিকরা তার আয়োজন করুক। তুমি যজ্ঞে ধনদান করো, কাম্য বস্তু ভোগ করো, স্ত্রীদের সঙ্গে বিহার করো, কিন্তু অধর্ম থেকে নিবৃত্ত হও। দুর্যোধন বললেন, যার নিজের বুদ্ধি নেই, কেবল বহু শাস্ত্র শুনেছে, সে শাস্ত্রাস্ত্র বোঝে না। দর্বি অর্থাৎ হাতা যেমন সুপের স্বাদ বোঝে না, আপনিও পরের বুদ্ধিতে চলে আমাকে ভোলাচ্ছেন। বৃহস্পতি বলেছেন, রাজার আচরণ সাধারণের আচরণের থেকে ভিন্ন। রাজা সযত্নে স্বার্থ চিন্তা করবে। মহারাজ, জয়লাভই ক্ষত্রিয়ের বৃত্তি। ধর্মাধর্ম বিচারের কোনো প্রয়োজন নেই। অমুক শত্রু, অমুক মিত্র, এরূপ কোনো লেখ্য প্রমাণ কখনোই পাওয়া যায় না। তার কোনো চিহ্নও নেই। যে লোক সন্তাপের কারণ, সেই হলো শত্রু। জাতি অনুসারে কেউ কখনো শত্রু হয় না। বৃত্তি সমান হলেই শত্রুতার সৃষ্টি হয়। শকুনি বললেন, যুধিষ্ঠিরের যে সমৃদ্ধি দেখে তুমি সন্তপ্ত হচ্ছ, তা আমি দ্রুতক্রিয়ায় হরণ করব। তাকে আহ্বান করো। আমি সুদক্ষ দ্রুতজ্ঞ। সেনার সম্মুখীন না হয়ে পাশা খেলেই অজ্ঞ পাণ্ডবদের জয় করব, তাতে সন্দেহ নেই। পণই আমার ধনু, অক্ষই আমার বাণ, ক্ষেপণের দক্ষতায় আমার ধনুর্গুণ, আসনই আমার রথ। ধৃতরাষ্ট্র বললেন, আমি মহাত্মা বিদুরের মতে চলে থাকি। তার সঙ্গে কথা বলে কর্তব্য স্থির করব। পুত্র, প্রবলের সঙ্গে কলহ করা আমার মত নয়। কলহ অলহময় অস্ত্রস্বরূপ, তাতে বিপ্লব উৎপন্ন হয়। দুর্যোধন বললেন, বিদুর আপনার বুদ্ধিনাশ করবেন, তাতে সংশয় নেই। তিনি পাণ্ডবদের হিত যেমন চান, তেমন আমাদের চান না। প্রাচীনকালের লোকেরাও দ্রুতক্রিয়া করেছেন, তাতে বিপদ বা যুদ্ধের সম্ভাবনা নেই। দৈব যেমন আমাদের, তেমন পাণ্ডবদেরও সহায় হতে পারেন। আপনি মাতুল শকুনির বাক্যে সম্মত হয়ে পাণ্ডবদের দ্রুত সভায় আনার জন্য আজ্ঞা দিন। ধৃতরাষ্ট্র অবশেষে অনিচ্ছায় সম্মতি দিলেন এবং সংবাদ নিয়ে জানালেন যে দ্রুত সভা নির্মিত হয়ে গিয়েছে। তখন তিনি তার প্রধানমন্ত্রী বিদুরকে বললেন, তুমি শীঘ্র গিয়ে যুধিষ্ঠিরকে ডেকে আনো। তিনি ভ্রাতাদের সঙ্গে নিয়ে এসে আনন্দের সঙ্গে দেখুক এবং দ্রুতক্রিয়ায় অংশগ্রহণ করুক। বিদুর বললেন, মহারাজ, আপনার আদেশের প্রশংসা করতে আমি পারছি না। দূতের ফলে বংশনাশ হবে, পুত্রদের মধ্যে কলহের সৃষ্টি হবে। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, দৈব যদি প্রতিকূল না হয়, তবে কলহ আমাকে দুঃখ দিতে পারবে না। বিধাতা সর্বজগৎ দৈবের বশেই রেখেছেন। তুমি আমার আজ্ঞা পালন করো। আজকের মতো মহাভারত পাঠ পর্ব
এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের পরবর্তী কাহিনী। নমস্কার।